আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা আজকে আলোচনা করব ৬টি শ্রেষ্ঠ জিকির সম্পর্কে। আমরা জানি যে আল্লাহর জিকির হলো সবচাইতে উৎকৃষ্ট আমল। অর্থাৎ আমরা যেসব আমল করে থাকি দুনিয়াতে নামাজ, রোজা, হজ, যাকাত বা অন্যান্য ইবাদত, তাসবিহ, তাহলিল। তো এগুলোর মধ্যে সবচাইতে বেশি হলো আল্লাহর জিকির করা এবং এই ৬টি জিকির আমরা কিভাবে করতে পারি এবং উৎকৃষ্ট যে ৬টি জিকির সেটা সম্পর্কে আমি আজকে আলোচনা করব। ১ম হলো দরুদ পাঠ করা। বেশি, বেশি করে দরুদ পাঠ করা হলো আল্লাহর অন্যতম একটি ভালো জিকির। আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা যত বেশি আমরা ছোট্ট দরুদটাও যদি আমরা সারাক্ষণ পড়ি, হয়তো ঘুম আসছে না তখন বা আপনি অবসর সময় বসে আছেন তাসবিহ নিয়ে বা হাতে গুনে, গুনে আপনি বেশি, বেশি করে দরুদ শরীফ পড়তে থাকবেন। এটার মাধ্যমে আমরা আরেকটি হাদিসেও জানতে পারি যে একবার দরুদ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিনের বরকত ১০ বার লাভ করা যায়। তার মানে একবার দরুদ পাঠ করলেই কিন্তু আপনি ওই ১০ বারের রহমত তো পাচ্ছেনই, প্লাস হলো এটা একটা উৎকৃষ্ট আমল যেটা আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত পছন্দ করেন। ২ নম্বর হলো ইস্তেগফার করা এবং এর মধ্যে সাইয়্যিদুল ইস্তেগফার যারা পড়বেন, বলা হয়েছে যে দিনের বেলা যিনি পড়বেন সাইয়্যিদুল ইস্তেগফার তাহলে দিনে মৃত্যু হলে সে জান্নাতি, আর সন্ধ্যার সময় যদি কেউ ইস্তেগফার পড়ে তাহলে সে রাত্রে মারা গেলে জান্নাতি। সুবহানাল্লাহ! আল্লাহ তাআলা অনেক বড় সুযোগ করে দিয়েছেন। আমরা অবশ্যই সবাই সাইয়্যিদুল ইস্তেগফারটা শিখে নিব, আর তা না হলে সারাক্ষণ, সারাক্ষণ আমরা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এটা আ জিকির করব। এই জিকিরটা আল্লাহ রাব্বুল আলামিন খুবই পছন্দের এবং একটা শ্রেষ্ঠ জিকিরের মধ্যে একটা শ্রেষ্ঠ জিকির হলো ইস্তেগফার করা। ৩ নম্বর হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটার অর্থ হলো হে মহান, হে দানশীল। এই যে এই জিকিরটা এটা আল্লাহর দুটো গুণবাচক শব্দ এটার অর্থ। এজন্য ইয়া আল জালালি এটা যদি আমরা বারবার করে পড়ি তাহলে এই জিকিরটাও কিন্তু খুবই একটা উৎকৃষ্ট জিকির এবং এটাতে আল্লাহ তাআলা আমার মান সম্মান দুনিয়াতে অনেক বেশি বৃদ্ধি করে দিবেন। তারপর ৪ নম্বর হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পড়া এবং বলা হয়েছে যে এটা হলো জান্নাতের একটি গুপ্তধন। বেশি, বেশি করে আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই জিকিরটা করব। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এর অনেক, অনেক বেশি সওয়াব দান করবেন। ৫ নম্বর হলো দোয়া ইউনুস পাঠ করা। যেকোনো বিপদ মুসিবতে আমরা কিন্তু দোয়া ইউনুস পাঠ করতে পারি। এমনকি আপনি যদি জ্যামেও বসে থাকেন সেখানে ওই জ্যাম থেকে যাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাড়াতাড়ি আজাদ করেন এইজন্য কিন্তু আপনি বেশি, বেশি করে দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটা কিন্তু আপনি বারবার করে পড়তে পারেন। এমনিও আবার কোনো বিপদ-আপদ আসলে কোনো খারাপ সংবাদ শুনলে আপনি বেশি, বেশি করে দোয়া ইউনুস পাঠ করব। এটা হলো শ্রেষ্ঠ জিকিরের মধ্যে একটি জিকির। ৬ নম্বর হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এটাও কিন্তু অত্যন্ত উৎকৃষ্ট একটি জিকির। আমরা চেষ্টা করব সবসময় তাসবিহ দিয়ে হোক বা হাতে গণনা করে হোক, আমরা সবসময় প্রতিদিনই অন্তত বেশ কয়েকবার আমরা যাতে এই জিকিরটা করতে পারি। প্রিয় দর্শক, এই উৎকৃষ্ট ৬টি জিকিরের কথা বারবার স্মরণ করব এবং বারবার আমরা সেগুলো দুনিয়াতে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো ততদিন পর্যন্ত করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সেই তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।